উইকেন্ডটা আসলেই মনটা কেমন উড়ু উড়ু করে। এদিকে গরমের চরম চোখ রাঙানিতে বাইরে বেরোনোও দায়। তাই কি করা, অগত্যা মনে পড়ল রবি ঠাকুরের একটি কবিতা। কবি ঠিকই বলেছেন, বহু ব্যয়ে আমরা বহু দেশ বিদেশে ঘুরলেও ঘরের সামনের সৌন্দর্য যেন আমাদের চোখেই পড়ে না। ব্যালকনি থেকে রোজই চোখে পড়ে পাড়ার গাছগুলো কি সুন্দর রং বেরঙের ফুলে ভরে উঠেছে। রোজই ভাবি কাছ থেকে একবার দেখব, কিন্তু তার আর সময় হয়ে ওঠে না। তাই আগের দিন রাতেই চটপট বানিয়ে রাখলাম এই ফুলের সাজি। পরদিন তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ফুল তুলতে, পাড়ারই চেনা রাস্তাগুলোতে আবার ঘুরে বেড়াতে। আমার বোন একটা বাগান বিলাস ফুল তুলে শুরু করলো তার ফুল তোলা। এই ফুলের নামটা আমি ঠিক জানতাম না, গুগল থেকে জানতে পারলাম একে বলে জারুল। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। সামনের রাস্তা দিয়ে এগিয়ে চললাম আরও কিছু ফুলের সন্ধানে। আমার ঠাকুমা প্রত্যেক দিনই খুব ভোর ভোর উঠতেন, আর উঠেই প্রথমে তিনি বেরিয়ে যেতেন ফুল তুলতে। আমরাও রবিবার হলেই তার সঙ্গ নিতাম। আজকের দিনটাও কিছুটা যেন সেরকমই মনে হচ্ছিল। আর কিছু দূর এগাতেই একটা গাছে খুব সুন্দর এরকম বেগুনি রঙের ফুলে ভরে উঠেছে। সম্ভবত এটাও সেই জারুলেরই কোনো অন্য প্রজাতি হবে। ইতিমধ্যে পেছনে চোখ যেতেই দেখলাম সামনের রাস্তাটা কি সুন্দর হলুদ কৃষ্ণচূড়া ফুলে ভরে উঠেছে। সামনেই একটা বাঘ ঘুরতেই চোখে পড়লো এই সুন্দর ঝিরিঝিরি বেগুনি রঙের ফুলগুলি। আমার ফুলের সাজিতে দারুণ মানাবে এদেরকে। এটি হলো গোল্ডেন ডিউ ড্রপস বা বাংলায় দুরন্ত। এগাতে এগাতে বিভিন্ন গাছে গাছে চোখ ঘুরাতে থাকলাম, কোথাও যাতে কোনো ফুল মিস না হয়ে যায়। কিছুক্ষণ পরে চোখ পড়লো এই সুন্দর বাগান বিলাস গাছে। আচ্ছা, আপনারা কি জানেন এই বাগান বিলাস গাছের জন্ম কিন্তু সেই সুদূর ব্রাজিলে, আর এটি ইংরেজদের হাত ধরেই এসেছিল আমাদের দেশে। তখন অবশ্য এর নাম ছিল বোগেনভেলিয়া, পরে রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসে নাম দিলেন বাগান বিলাস। এই ফুলটি আমাদের সকলেরই চেনা, এটি হলো করবী বা অলিয়েন্ডার। এরপর চোখে পড়ল এক ঝাঁক রঙ্গন ফুল, সেখান থেকেও কয়েকটা ফুল তুলে নিলাম আমাদের সাজিতে সাজানোর জন্য। ইট কংক্রিটে ভরা এই শহরে আমাদের পাড়ায় তবুও কিছু গাছগাছলা দেখা যায়, তাই সকালবেলা হাঁটতে বেরিয়ে মনটা বেশ ভালো হয়ে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ দিলাম এক লাফ, দেখলাম একটা কৃষ্ণচূড়ার ডাল খুব সুন্দর হাতের নাগালে চলে আসলো। সেটিকেও রেখে দিলাম আমাদের ফুলের কালেকশানে। গরমকালের হাতে গুনে যে কটা ভালো দিক আছে তার মধ্যে অন্যতম হলো এই আম। কি সুন্দর গাছ ভর্তি আম হয়েছে। তবে না, আজকে ফুল চুরি করেই ক্ষান্ত থাকবো। আমের দিকে আর হাত নাই বা বাড়ালাম। আরও তুলে নিলাম কিছু কাঠগোলাপ। এতক্ষণ অবধি যা যা ফুল কালেক্ট করলাম দেখে মনটা একদম ভরে উঠল। এই সুন্দর ছোট্ট ছোট্ট লাল ফুলগুলিও আমার সাজিতে খুব সুন্দর মানাবে, তাই নিয়ে নিলাম এগুলিকেও। রাস্তার ধারে যত্রতত্র হয়ে থাকতে দেখা যায় এই ফুলগুলিকে, কিন্তু দেখতে কিন্তু এগুলি বেশ সুন্দর। এই ফুলের গাছটা খুব তাড়াতাড়ি বংশ বিস্তারও করে, তাই রাস্তার ডিভাইডারে রাস্তার ধারে এই গাছগুলিকে বেশ দেখতে পাওয়া যায়। এরপরেই রাস্তার ধারে একটা সুন্দর জবা গাছও চোখে পড়ল, তুলে নিলাম একটা জবা। সাথে আরও কিছু রঙ্গন ফুল। চোখে পড়ল পার্কের ধারে হয়ে আছে করমচা। এরপরেই নজর কাড়ল এই সুন্দর গাছটি। গাছ ভরে হলুদ রঙের যেন সোনালি বৃষ্টি ঝরে পড়ছে। এই গাছের বীজগুলি লম্বা লম্বা লাঠির মতো হয়, তাই জন্যই এর নাম বাদর লাঠি। অবশ্যই এর একটি খুব সুন্দর আদরের নামও রয়েছে, যা দিয়েছেন আমাদের রবি ঠাকুর, অমল তাস। কি সুন্দর না নামটা। এরপরেই চোখ গেল এই হলুদ ঘণ্টাকৃতি ফুলের দিকে, এর নাম অ্যালামেন্ডা। অবশ্য একেও রবি ঠাকুর ভালোবেসে নাম দিয়েছিলেন অলকানন্দা। ইতিমধ্যে একটা দমকা হাওয়া এসে আমার বোনের টুপি উড়িয়ে দিয়ে গেল। এরপরে আমাদের নজর কাড়ল এই থোকা থোকা গোলাপি লাল সাদা ফুলগুলি। এর নাম মধুমঞ্জুরিলতা। নামটা শুনে ঠিকই গেস করেছেন, এই নামটিও কিন্তু আমাদের রবি ঠাকুরেরই দেওয়া। আজকে ফুল তুলতে এসে যা ফুল তুলেছি তাতে মনে হচ্ছে আমাদের সাজিয়ে এবার ভরেই যাবে, তাই এবার হাঁটলাম বাড়ির পথে। যেতে যেতেও চোখে পড়তে থাকলো বিভিন্ন গাছের রং বেরঙের বিভিন্ন ফুলের শোভা। এবার বাড়ি গিয়ে তাড়াতাড়ি আমাদের সাজিটাকে সাজিয়ে ফেলতে হবে। আরও বেশ কয়েকটি গাছ ভরে উঠেছে এরকমই হলুদ আভাতে। আপনারা যদি শান্তিনিকেতনে যান তাহলে এই অমল তাসকে অবশ্যই দেখতে পাবেন। রবি ঠাকুর সেখানে নিজে হাতে বাগান তৈরির সময় এই গাছগুলিকে লাগিয়েছিলেন। দেখতে দেখতেই বেলা গড়িয়ে চলল, তার সাথে রোদের তেজও বাড়ল। এবার বাড়ির পথে যেতেই হবে।
এত কষ্ট করে সকাল থেকে যে ফুলগুলিকে তুললাম সেগুলিকে এবার সুন্দর করে ফ্রিজে রাখতে হবে, নালে আবার একটু বেলা বাড়লেই সেগুলো যাবে মুড়িয়ে, ঠিক যেমন আমরাও গিয়েছিলাম। তাই তো আসলাম ব্রেকফাস্ট সারতে বাইরে। আমার বোন তার ফিনিশিং টাচ দিয়ে তৈরি করে নিয়েছে তার সুন্দর জালনাটি। এই দেখুন, এই হলো আমাদের আজকের ফুলের কালেকশন। ব্যাস, এবার আমার ফুলের ঝুড়িও রেডি। যে যার পছন্দ মতো ফুল গেঁথে গেঁথে সাজিয়ে নিলাম আমাদের ডালিগুলি। দেখুন আমার বোনের জানলাটি কি সুন্দর ফুলে ফুলে ভরে উঠেছে, অপূর্ব সুন্দর লাগছে, তাই না? ইতিমধ্যে আমার ফুলের ঝুড়িও কিন্তু রেডি। চলুন তাহলে দেখাই আপনাদেরকে। আমার ফুলের সাজিটিও মনে হচ্ছে বেশ সুন্দরই লাগছে, কি বলেন আপনারা? কোথাও দূরে ঘুরতে না গেলেও বাড়ির সামনের এই ছোট্ট অ্যাডভেঞ্চারটাও আর ফুল তোলাটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো। এইবারের গুরুদায়িত্বটা রইল আপনাদের ওপরে। আমাদের দুটির মধ্যে বেঁধেছে এক কলহল, কারটা বেশি সুন্দর। আপনারাই তাহলে কমেন্টে জানান কোনটা বেশি সুন্দর লাগছে, এ না বি। টাটা।